তো হাই বন্ধুরা, সেদিন ছিল সোমবার। ভেবেছিলাম সোমবার, মঙ্গলবার, শনিবার তো ভিড় হয় প্রচণ্ড। তো সেখানে গিয়েও দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। আর কি বলবো, মনে হচ্ছিল সেদিন যেন ঠাকুর সবাইকেই ডেকেছে, মানে মা সবাইকেই ডেকেছে তার কাছে আসার জন্য। তো আমি ভাবছিলাম যে থাক না লাইন, এত মানে লাইনটা আমি যে দাঁড়াতে গেছি মানে লাইন শেষই হচ্ছিল না। তো অনেকে স্কুল চেনে, তারপর তোমার ঘাটটা, সেই ঘাটটা পার হয়ে গিয়েও লাইন ছিল, অনেকটাই লাইন। স্কুলের পাশ থেকে আমি ওখান থেকে দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা যখন আস্তে আস্তে এগোচ্ছি তারপরে প্রচুর লোক এসেছে। তো সেখানে দেখে আমি ভাবছি যে আমি তো এসেছি তাই কেসে, তারপরেও তো আসছে না। আর তার থেকে বড় কথা, লাইনটা দাঁড়িয়ে ছিল না, লাইনটাই মানে এগোচ্ছিলোই। তাতে তোমার মনে হয় না ওখানে খুব একটা সময় লাগবে, তাও লেগেছিল ভালোই তোমার। তো মা যেহেতু সবাইকে ডেকেছে তাহলে তো লাইনে দাঁড়াতেই হবে, লাইন তো চলবেই। তো আর ভেবেছিলাম আমি, যেহেতু আমি আগে আসিনি ফার্স্ট টাইম, তো আমার ইচ্ছে ছিল যাওয়ার বাড়িতে এসে আমি ওখানে যাব। তো তারপরে গিয়ে লাইনে যতটুকু দেরি হয়েছিল না ভেতরে ঢুকে, তার থেকে বেশি দেরি হয়েছিল। এই দেখো সবাই মানে যাচ্ছে। আর মানে মায়ের কাছে যাওয়ার আগে মানে খুব একটা মানে বাচ্চারা যেরকম পার্কে খেলা করে সেরকম স্টিপটা বানিয়েছে, এরকম ঘুরে ঘুরে যেতে হবে মায়ের কাছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, দেখো কতভাবে যাওয়ারই। আর অনেক ছোট ছোট বেবিদের নিয়ে মানে মায়েরা এসেছিলো। তো দেখেও মানে ভালো লাগছিল তাদের মানে উৎসাহটা এখানে আসার জন্য। তো তোমাদেরও বলবো, যে যে গেছো তারা তো জানোই, আর যে যে যাওনি সবাইকে বলবো একবার এসে ঘুরে যেও, মনে হয় তোমাদের আসার খুবই দরকার। তো আমি সবাই দৌড় দেবে, পড়ে যাবে এবার। তাও 8টা নাগাদ গিয়েছিলাম, তো ঘুরেই ঘুরেছিলাম, কিছু করার নেই। তো আমিও তো বাইরে অনেক কষ্ট পেরিয়ে, যাকে বলা হয় দীর্ঘ নিঃশ্বাস করবো, মুখটা এখনো দর্শন করতে হবে। তো এখানে একবার পুজো করছে, যেহেতু আমাদের আগে যারা আছে তারা দিয়েছে আমাদের বেরিয়ে ঢুকতে হয়। আর সবাই বলছিল জল বলো, জল দিকে নিয়ম দিয়ে ঢুকেই বলে দেবেন জল বলো, জল সবাই